গ্রামের নিঝুম পরিবেশ আর পুরনো এক জমিদার বাড়ির রহস্য নিয়ে একটি ভুতুড়ে গল্প নিচে দেওয়া হলো। নিশীথ রাতের ছায়া, সবুজ গ্রামটার শেষ প্রান্তে বহু পুরনো এক জমিদার বাড়ি পড়ে আছে। এলাকার লোকজনের ধারণা ওই বাড়িতে অশরীরী কিছুর বাস। তবে শহরের ছেলে আকাশ এসব কুসংস্কার একদম বিশ্বাস করে না। সে তার দুই বন্ধুকে নিয়ে চ্যালেঞ্জ করে বসল, এক রাত ওই বাড়িতে কাটাবেই। সেই গা ছমছমে রাত, অমাবস্যার রাত ছিল সেদিন। তিন বন্ধু মিলে টর্চ আর কিছু শুকনো খাবার নিয়ে পুরনো সদর দরজা ঠেলে ভেতরে ঢুকলো। চারদিকে ধুলো আর মাকড়সার জাল। দোতলার একটা বড় ঘরে তারা আস্তানা গাড়ল। রাত বাড়তে বাড়তে হঠাৎ চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল, এমনকি ঝিঁঝি পোকার ডাকও বন্ধ হয়ে গেল। রহস্যময় আওয়াজ। হঠাৎ গভীর রাতে আকাশ শুনতে পেল পাশের ঘর থেকে কেউ একজন মিহি সুরে গুনগুন করে গান গাইছে। শব্দটা ঠিক যেন কোনো পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের মতো। আকাশ টর্চটা জ্বালিয়ে পাশের ঘরের দিকে পা বাড়াল। দরজাটা সামান্য খোলা ছিল। ভেতরে উঁকি দিতেই দেখল আয়নার সামনে একজন পিঠ দিয়ে বসে আছে। লম্বা চুল মাটিতে লুটিয়ে পড়ছে। চরম মুহূর্ত। আকাশের বুকটা ধক করে উঠল। সে আমতা আমতা করে ডাকল, কে এখানে? সাথে সাথে গানটা থেমে গেল। আয়নার সামনে বসা ছায়াটি ধীরে ধীরে ঘাড় ঘোরাল। আকাশ দেখল আয়নায় লোকটির মুখ দেখা যাচ্ছে না, কেবল ধোঁয়াশা। আর যখন সে পুরোটা ঘুরল, আকাশ দেখল তার কোনো মুখই নেই, কেবল মসৃণ সাদা চামড়া। আকাশের হাত থেকে টর্চটা পড়ে গেল। সে চিৎকার করে বন্ধুদের ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল বড় রাস্তার মোড়ে তিন বন্ধু অচৈতন্য অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফেরার পর তারা কোনো কথাই বলতে পারছিল না। আকাশ কেবল ইশারায় সেই জমিদার বাড়ির দিকে আঙুল তুলছিল। সেই থেকে আজ